নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিট অ্যান্ড স্মার্ট কপ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে আলোচনা করব। তার মধ্যে প্রথমেই হচ্ছে 2020-21 যে কনস্টেবল রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়েছিল এবং সেখান থেকে কিছু ছেলেমেয়েকে রিক্রুট করাও হয়েছিল এবং কিছু ছেলেমেয়েকে রিক্রুট করানো হয়নি। তো তাদের সম্ভবত জয়েনিং কবে এবং ওবিসি কেস সম্বন্ধে এবং ওবিসি কেসের উপর বেস করে যে 2024-এ যে ফর্ম ফিল আপ হয়েছে তার যে এক্সামিনেশন এখনো পর্যন্ত হয়নি এবং সেই এক্সাম ডাব্লিউপি এবং কেপি এক্সাম কবে হতে পারে এবং ওবিসি কেসের বর্তমান কি স্ট্যাটাস, এই সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। দেখো, সামনেই 2026 সালে ইলেকশন রয়েছে। ইলেকশন সম্ভবত এপ্রিল মে মাসের মধ্যেই হবে। 2026-এ ইলেকশন। তো 2026-এর ইলেকশনের আগে তোমরা কিছুদিন আগে দেখেছো ইটিভি 9-এ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আমি তো চাই পুলিশ ফোর্স নিয়োগ করতে, তার কারণ রাজ্যে বর্তমানে আমাদের প্রচুর পুলিশ ফোর্সের প্রয়োজন, রাজ্য সরকারের প্রচুর পুলিশ ফোর্সের প্রয়োজন। তার কারণ সামনেই ইলেকশন রয়েছে, 2026-এর এপ্রিল মে মাসে ইলেকশন হবে এবং এই 2026-এর যে এপ্রিল মে মাসে যে ইলেকশন হবে সেখানে দেখা যাচ্ছে যে 2024 সালে ফর্ম ফিল আপ হয়ে গেছে অলরেডি এপ্রিল মাসে, 2024-এর এপ্রিল মাসে। সেই পরীক্ষা এখনো পর্যন্ত হবে করে হয়নি। সেখানে প্রধানত মূল বাধা হয়ে দাঁড়িয়েছে ওবিসি কেস। এবার ওবিসি কেসের ক্ষেত্রে ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছে এবং সেখানে অলরেডি বলা হয়েছে যে 2010 সাল পর্যন্ত যে ওবিসি তালিকা ছিল, 2010 সাল পর্যন্ত যে ওবিসি তালিকা ছিল সেই ওবিসি তালিকাভুক্ত ক্যান্ডিডেটদেরকে নিয়ে, মানে ক্যান্ডিডেট যারা ফর্ম ফিল আপ করেছে তারা পরীক্ষা দিতে পারবে এবং যে 66টা কাস্টের কথা 2010 সাল পর্যন্ত যে 66টা কাস্টের উল্লেখ আছে তাদেরকে নিয়েই পরীক্ষা নিতে হবে, তাদেরকে দিয়ে পরীক্ষা নিতে হবে। যাই হোক, এখানে ডিভিশন বেঞ্চ একটা স্টে অর্ডার দিয়েছে। তবে ছাত্রছাত্রীদের জন্য বা ক্যান্ডিডেটদের জন্য একটা খুশির খবর, এখনো ফাইনালি কি হবে, কি হতে চলেছে কিছু বলা যাচ্ছে না। তার কারণ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের একসাথে শুনানি রয়েছে জুলাই মাসে। তো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের শুনানির জন্য আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে এবং যেটা তোমরাও জানো যে মিডিয়াতে বিভিন্ন জায়গায় একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে যে এই যে ওবিসি কেসের জন্য যে রাজ্য সরকার বা ডাব্লিউবিপিআরবি যে পরীক্ষা নিতে পারেনি, এই সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে, সম্ভবত জুলাই মাসেই মিটে যাবে এবং এই সমস্যা মিটে গেলে স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা হবে। কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশের যা পরীক্ষার যা স্কেডিউল পরপর যেমন পরীক্ষা হওয়ার কথা তেমন পরীক্ষা হবে এবং খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্টও হবে। তবে কত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হবে বা ইলেকশনের আগে রিক্রুটমেন্ট প্রসেস সম্পন্ন হবে কিনা এটা কিন্তু এক প্রকার বলা যাচ্ছে না এবং এক প্রকার অসম্ভবই। তার কারণ জুলাই মাসে যদি ওবিসি কেসের সমস্যার সমাধান হয়, তারপরেই অগাস্ট মাস, সেপ্টেম্বর, অক্টোবর পুজো, তারপরে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি যেতে না যেতেই ইলেকশনের দামামা বেঁচে যাবে। সুতরাং রিক্রুটমেন্ট প্রসেস হয়তো সম্পূর্ণ হবে না বা রিক্রুটমেন্ট মানে টোটাল রিক্রুটমেন্ট প্রসেস হয়তো 26-এর ইলেকশনের আগে কমপ্লিট নাও হতে পারে। তবে পরীক্ষা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, চরম সম্ভাবনা রয়েছে। তা তোমরা এই মুহূর্তে যারা ডিমোটিভেট হয়ে পড়াশোনা বন্ধ করে দিয়েছিলে, তোমরা বুঝতেই পারছো 2024 সালে ফর্ম ফিল আপ হয়েছে, 2025 প্রায় জুন মাস শেষ হয়ে গেল, প্রায় 1 থেকে 1.5 বছর কমপ্লিট হয়ে গেল শুধু পরীক্ষা নিতে। তাহলে এই যে সুযোগটা কাল পরশু বা 2 মাস পরে যখন পরীক্ষা হবে, এই সুযোগ যদি তোমরা হাতছাড়া করে ফেলো
তাহলে এর পরে আবার কবে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরোবে, কবে প্যানেল তৈরি হবে, কবে রিক্রুটমেন্ট নোটিশ বেরোবে, কবে পরীক্ষা হবে, কবে রিক্রুটমেন্ট কমপ্লিট হবে, এরপরে আবার যখন হবে তখন তোমাদের বয়স অনেকটাই বেড়ে যাবে। তাহলে তোমরা যদি মনে করো, এবং বিশেষ করে যারা আমাকে যেমন এর মধ্যে অনেকেই মেসেজ করেছিলে যে দাদা যখন ফিল আপ করেছিলাম তখন আপার এজ লিমিটে ফর্ম ফিল আপ করেছিলাম, আর এখন অলরেডি আপার এজ ক্রস করে গেছে। তাহলে বুঝতেই পারছো অনেকের কাছেই এটা লাস্ট সুযোগ, এবং অনেকেই আছো যারা প্রথমবার ফর্ম ফিল আপ করেছো, কিন্তু যার কাছে লাস্ট সুযোগ আর যার কাছে প্রথম ফর্ম ফিল আপ করেছো এটা ভাবার কোনো দরকার নেই। সবাই মনে করো যে এটাই আমাদের শেষ চান্স, এবং এই চান্সেই আমাদের কিছু করতে হবে, আমাদের পরীক্ষাটা ক্র্যাক করতে হবে, আমাদের চাকরিটা পেতে হবে। আর একটা জিনিস, 2020-21 সালে যারা পরীক্ষা দিয়ে পাশ করেছিলে এবং তাদের মধ্যে অনেকেই যারা জয়েন করে গেছো এবং অনেকেই যারা জয়েন করনি, তাদের জন্য একটা ভালো খবর, একটা আশার খবর যে আপনাদের সম্ভবত 2026 ইলেকশনের আগে জয়েন হতে পারে। তো আপনারাও যারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে দাদা সেই 2021 সালে পরীক্ষায় পাশ করেছি, অনেকেই চাকরি পেয়ে গেছে, আমরা কেন পাচ্ছি না, সুইসাইড ছাড়া আর কোনো রাস্তা নয়। প্লিজ প্লিজ আপনাদের কাছে অনুরোধ যে সুইসাইড কিন্তু কোনো সমস্যার সমাধান নয়। প্লিজ আপনারা এইগুলো চিন্তা ভাবনা করবেন না। কোনো একটা জিনিস বা কোনো একটা সুযোগ আমাদের সামনে এসেছে, কোনো কারণবশত সুযোগটা আমরা এখন পাইনি বা সুযোগটা আমরা সদ্ব্যবহার করতে পারিনি, বা আমরা চাকরির ক্ষেত্রে যদি আমি বলি যে অনেকেই জয়েন করে গেছে, আমি জয়েন করতে পারিনি কোনো কারণবশত, তার মানে এমনটা নয় আজকে আমার খুব টাফ সিচুয়েশন যাচ্ছে, তার মানে এমনটা নয় যে সারা জীবন আমার খুব কঠিন সময় যাবে। এটা ভাবলে কিন্তু হবে না। এটা ভেবে কোনো রকম কোনো ভুল কাজ আপনারা করবেন না। শুধু সময়ের অপেক্ষা, এবং সময় যত এগোবে তত ভালোই হবে, যা হয় ভালোর জন্যই হয়। প্লিজ আপনারা কোনো উল্টোপাল্টা কথা, কোনো উল্টোপাল্টা কাজের মধ্যে দিয়ে নিজেদের এই অমূল্য জীবনকে নষ্ট করবেন না। একটু সময় দিন নিজেকে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আশা রাখুন, ভরসা রাখুন, ভগবানের ওপর ভরসা রাখুন, দেখবেন সব ঠিক হবে, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করবেন না। সুতরাং এই কথা বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। আশা করি আপনাদের সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে, এবং যদি আমার কাছ থেকে এতটুকু মোটিভেশন আপনারা পেয়ে থাকেন, এবং যদি আমার এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারা মনে করেন যে এতটুকু উপকৃত হচ্ছেন আপনারা বা কোনো সঠিক তথ্য পাচ্ছেন আমার ভিডিও থেকে, তাহলে অবশ্যই যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার, যারা রেগুলার আমাকে ফলো করেন, তারা অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট করবেন। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।